নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 152তম পর্বের আলোচনা আরম্ভ করছি। খরপুত্র মকরাক্ষের মৃত্যু সংবাদ রাবণের কাছে উপস্থিত হলে রাবণ খুবই বিচলিত হয়ে পড়লেন। তাকে এবার ভাবতে হলো আর কি করা যায়, কারণ তার হাতে অবশিষ্ট কোনো গুরুত্বপূর্ণ সেনা প্রধান, শক্তিমান যোদ্ধাবীর কেউ আর অবশিষ্ট নেই। একমাত্র বেঁচে রয়েছেন রাবণ মন্দোদরীর প্রিয় পুত্র মেঘনাদ, আর সমস্ত পুত্র, অমাত্য, ভাই, যত বড় বড় শক্তিমান রাক্ষসেরা ছিলেন সবাই রাম লক্ষ্মণের হাতে একে একে মারা পড়েছে। অতএব অনন্যপায় হয়েই রাবণ ইন্দ্রজিৎ মেঘনাদের শরণাপন্ন হলেন। তাকে বললেন, আমি তোমাকে যুদ্ধে যাবার জন্য আদেশ দিচ্ছি। হে বীর পুত্র আমার, তুমি যথেষ্ট ক্ষমতাবান। দৃশ্য বা অদৃশ্য থেকে তুমি যুদ্ধ করতে সক্ষম। এই যুদ্ধে যেমন করে হোক তুমি শক্তিশালী দুই ভাই রাম এবং লক্ষ্মণকে হত্যা করো। যে ইন্দ্রকর্মের তোমার তুলনাহীন, ইন্দ্রকর্মে তুমি তুলনাহীন, অর্থাৎ তুমি ইন্দ্রজয়ী। যে যুদ্ধে স্বয়ং ইন্দ্র সহ দেবতারা তোমার সামনে দাঁড়াতে পারে না, যে ইন্দ্রকে তুমি বহুবার জয় করেছ, সেখানে মাত্র দুজন মানুষকে তুমি যুদ্ধে জয় করতে পারবে না? কিং পুনর্মানুষ দৃষ্টানা বদিশ্বাসী সংযুগে। এই জায়গাটা ভীষণভাবে আমাদের বুঝতে হবে রাবণের মনস্তত্ত্ব। রাবণ, যিনি নিজে বহু যুদ্ধ জয়ী, কোনো যুদ্ধে যিনি পরাজিত হননি, যুদ্ধে পরাজয়ের যে গ্লানি, যে তিক্ত স্বাদ, যে বিষাদ কোনোদিন রাবণকে তা পেতে হয়নি, সেই রাবণ আজকে নিঃস্ব, সম্পূর্ণ নিঃস্ব। একমাত্র জীবিত তার পুত্র মেঘনাদ। এবং সেখানেও রাবণ কিন্তু সংশয়হীন নয়। মাত্র দুজন নর মানুষ তাকে এমনভাবে পর্যুদস্ত করবে, এমনভাবে পরাজয়ের স্বাদ তার সামনে তুলে ধরবে, দিনে রাতে অনুক্ষণ যাকে ব্যর্থতার যন্ত্রণা ভোগ করতে হবে, এ কথা রাবণ কখনোই কল্পনাও করেননি। এমনকি রাবণের অতি বড় শত্রু তা কখনো ভাবতে পারেনি যে রাবণের এরকম একটা দিন উপস্থিত হবে। এবং সেখানে রাবণ সেই জন্য বলছেন, তুমি ইন্দ্রজয়ী, ইন্দ্র সহ দেবতাদেরকে তুমি বারবার নিজের শক্তিতে জয় করেছ, আর সামান্য দুজন মানুষকে তম অপ্রতিম কর্মণান্দ্রিয় জয়সি সংযুগে, তুমি বারবার ইন্দ্র সহ দেবতাদেরকে জয় করেছ,
কিং পুনর্মানুষ দৃষ্টবান বদিষ্যতি সংযুগে। তুমি দুটো মানুষকে মারতে পারবে না, এ কি? ইন্দ্রজিৎ পিতাকে প্রণাম এবং প্রদক্ষিণ করে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যজ্ঞ সম্পন্ন করে এই মুহূর্তে যুদ্ধের জন্য নির্গত হচ্ছি। আমি আজকের যুদ্ধে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করব। ইন্দ্রজিৎ রাবণকে প্রণাম এবং প্রদক্ষিণ করে তিনি যজ্ঞভূমিতে উপস্থিত হলেন। ইন্দ্রজিৎ যখন সেখানে যজ্ঞতে আহুতি দান করছিলেন, মহাকবি বলেছেন, ইন্দ্রজিতের স্ত্রীরা এবং অন্যান্য রাক্ষস স্ত্রীরা সসম্ভ্রমে সেই যজ্ঞক্ষেত্রে এসে উপস্থিত হলেন এবং সেখানে ইন্দ্রজিৎ সস্ত্রীক যজ্ঞে আহুতি প্রদান করলেন যজ্ঞের বিধান অনুসারে। তারপরে আমরা দেখলাম যুদ্ধজয়ী ইন্দ্রজিৎ অগ্নিতে আহুতি দিয়ে লঙ্কা থেকে নির্গত হলে রাক্ষস মন্ত্র বলে অদৃশ্য হয়ে উঠলেন। কারণ ইন্দ্রজিৎ নিজেকে সম্পূর্ণ গোপন রেখে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম। তিনি ওইভাবেই সবাইকে উদ্দেশ্য করে বললেন যে কপট রাম লক্ষ্মণ কপট সন্ন্যাসী বেশে রাম লক্ষ্মণ যে দুজন কপট সন্ন্যাসীর বেশ ধারণ করে যুদ্ধ করতে এখানে উপস্থিত হয়েছে, তাদের দুজনকে আজকে আমি হত্যা করে পিতাকে যুদ্ধের অধিক আনন্দ আজকে আমি দান করব। এই দুইজনকে হত্যা করে ধরিত্রীকে বানর শূন্য করে পিতার পরম প্রীতি উৎপাদন করব। এই কথা বলে ইন্দ্রজিৎ মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। অদ্য নির্বাণোর্বুবি হত্বা রামঞ্চ লক্ষ্মণম করিষ্যে পরমম প্রীতি উক্ত অন্তর্ধায় ধীয়তে। তিনি অন্তর্ধান হয়ে গেলেন, মুহূর্তের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। সে অদৃশ্য অবস্থায় ইন্দ্রজিৎ আড়াল থেকে যুদ্ধরত সেই দুই ভাই রাম এবং লক্ষ্মণকে দেখলেন এবং সেই আকাশচারী রথে বসে অদৃশ্য থেকে তিনি তীক্ষ্ণ স্বরের দ্বারা রাম এবং লক্ষ্মণকে বিদ্ধ করতে আরম্ভ করলেন। রাম লক্ষ্মণ দ্রুতগামী সেই তীরের দ্বারা, সেই বানরাশির দ্বারা আচ্ছন্ন পরিবেষ্টিত হয়ে পড়লেন। সূর্যের মতন উজ্জ্বল অস্ত্র রাশি এবং বাণ রাশির দ্বারা রামচন্দ্র সমস্ত আকাশকে আচ্ছন্ন করে ফেললেন, যাতে এতটুকু কোথাও ছিদ্র না থাকে। ইন্দ্রজিৎ তখন ধোঁয়ার অন্ধকারে আকাশকে ঢেকে ফেললেন। দিকমণ্ডল কুয়াশার আধারে আবৃত হয়ে উঠল। তার অস্ত্রের ঝনঝনানি শব্দ উপস্থিত হলো মাত্র, তাকে কোথাও দেখা গেল না। এমনকি ইন্দ্রজিৎ নিজেকে এতটাই অদৃশ্য করে ফেললেন, রামচন্দ্র কিংবা লক্ষ্মণের অথবা সমগ্র বানর সৈন্যের দৃষ্টির অন্তরাল থেকে তাকে তো দেখা গেলই না, এমনকি তার রথের শব্দ, তার বাণের শব্দ পর্যন্ত শোনা গেল না। এভাবে ঘন অন্ধকারে সর্বদিক সমাচ্ছন্ন করে নিজেকে একেবারে অদৃশ্য রেখে বৃষ্টির ধারাবর্ষণের মতন তিনি বাণবর্ষণে রাম লক্ষ্মণকে বিদ্ধ করতে লাগলেন। রাম লক্ষ্মণও সেই বাণ রাশির
দিকে লক্ষ্য করে চতুর্দিকে তারা ইন্দ্রজিতের উপর বর্ষণ আরম্ভ করলেন। অন্তরিক্ষে রাবণ পুত্র ইন্দ্রজিৎ, মাটিতে রাম এবং লক্ষ্মণ। ইন্দ্রজিৎকে যেহেতু দেখা যাচ্ছিল না, এমনকি তার রথ, তার অস্ত্রের ধ্বনি পর্যন্ত শোনা যাচ্ছিল না, ফলে রামচন্দ্র এবং লক্ষ্মণ খুব সহজেই ইন্দ্রজিতের বাণে জর্জরিত হয়ে তার বানরাশির দ্বারা সর্বাঙ্গ বিদ্ধ হয়ে গেলেন। তাদেরকে দেখাচ্ছিল রক্ত স্নাত পলাশ ফুলের মতন। রামচন্দ্র ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন। ইন্দ্রজিতের দ্রুত গতি, তার রূপ, তার ধনুক, তার বাণ, তার অস্ত্রবিদ্যার কাছে সবাই কেমন যেন পরাভূত হয়ে গেলেন। বানরেরা তার হাতে বিদ্ধ হয়ে একের পর এক মারা পড়তে লাগলো। লক্ষ্মণ ভীষণ ক্রুদ্ধ হয়ে রামচন্দ্রকে বললেন, আজকে আমি এই মুহূর্তেই সমস্ত রাক্ষসকে বধ করার জন্যেই ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করব। ব্রহ্মাস্ত্রং প্রয়োজ্যামি বধার্থং সর্ব রাক্ষসম। ব্রহ্মাস্ত্রং প্রযোক্ষ্যামি বধার্থং সর্ব রাক্ষসম। রাক্ষণকে দ্রুত রামচন্দ্র নিরস্ত করে বললেন, সর্বনাশ, এ কি তুমি করছো? কেন সমস্ত রাক্ষসের উপর তুমি বাণ প্রয়োগ করবে? সব রাক্ষস আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছেন মেঘনাদ। দেখো, যারা যুদ্ধ করছে না, যারা লুকিয়ে আছে, যারা অঞ্জলিবদ্ধ শরণাগত পালিয়ে যাচ্ছে এবং যারা মত্ত, তাদেরকে তো হত্যা করা উচিত নয়। আমরা কোনোভাবেই যুদ্ধের ন্যায়নীতিকে বিসর্জন দিতে পারি না। তুমি অপেক্ষা করো, আমি এই মুহূর্তে সর্পের মতন অত্যন্ত দ্রুতগামী অস্ত্র ইন্দ্রজিতের প্রতি প্রয়োগ করছি। সে মর্তে, পাতালে, অন্তরিক্ষে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এই অস্ত্র হাত সে এড়িয়ে যেতে পারবে না। ইন্দ্রজিতই হচ্ছে আমাদের শত্রু, ইন্দ্রজিতই আমাদের লক্ষ্য। আমি তাকে উদ্দেশ্য করেই এই বাণ মোচন করছি। সে স্থলে, জলে, অন্তরিক্ষে, পাতালে, মেঘের আড়ালে যেখানেই থাকুক না কেন, যে রূপেই সে লুকিয়ে থাকুক না কেন, এই বাণ তাকে অনুসন্ধান করে বিদ্ধ করবে। সে কোনো জায়গায় লুকিয়ে বাঁচতে পারবে না। যদি সে মাটিতে, স্বর্গে, পাতালে বা আকাশেও সে প্রবেশ করে লুকিয়ে পড়ে, তাহলেও আমার এই অস্ত্রে সে দগ্ধ হয়ে প্রাণহীন হয়ে ভূতলে পতিত হবেই সে। এবং বিগুড়োপি মমাস্ত্র দগ্ধ প্রতিষ্ঠতে ভূমিতলে গতাসু। রামচন্দ্রকে এই ভয়ঙ্কর বাণ তার প্রতি সংযোজিত হতে দেখে ইন্দ্রজিৎ দ্রুত সেই যুদ্ধস্থান ত্যাগ করে তিনি লঙ্কায় প্রবেশ করলেন। দ্রুতগামী সেই অস্ত্রের কি ভয়ঙ্কর প্রভাব ইন্দ্রজিৎ তা জানে। সুতরাং তিনি সেই অস্ত্রের ভয়ে যুদ্ধস্থল ত্যাগ করে তিনি লঙ্কাপুর যুদ্ধ হতে নিবৃত্ত হয়ে লঙ্কাপুরীতে প্রায় পালিয়ে গেলেন। কিন্তু তিনি সেখানে তার যে রাক্ষসেরা রয়েছে তাদের কথা স্মরণ করে এবং পুনরায় ক্রোধে আরক্ত হয়ে তিনি লঙ্কাপুরী থেকে রাক্ষস পরিবৃত হয়ে পশ্চিম দ্বার দিয়ে বেরিয়ে এলেন। ইন্দ্রজিৎ অত্যন্ত বীর্যবান, পুলস্ত্যের বংশধর, তিনি দেবশত্রু।
দুই ভাই রাম লক্ষ্মণকে যুদ্ধে উদ্যত দেখে ইন্দ্রজিৎ এবার মায়ার প্রভাবে যুদ্ধ করতে প্রস্তুত হলেন। তিনি চতুর্দিকে তার মায়াজাল বিস্তার করলেন। সেই মায়ার দ্বারা তিনি মায়া সীতা নির্মাণ করলেন এবং সবার মনকে মোহাচ্ছন্ন করে তিনি তার রথের মধ্যে মায়া নির্মিত সেই সীতাকে তুলে নিলেন। ইন্দ্রজিতের রথের মধ্যে সবাই সেই নিরানন্দা সীতাকে দেখলেন। সীতা এক বেনি ধরা, দৈন্য দশাগ্রস্তা, উপবাস ক্লিষ্টা তিনি। সমস্ত অঙ্গ তার মলিন। হনুমান মুহূর্তকাল সেই সীতাকে দেখে জানকী বলে চিনতে পারলেন, কারণ একমাত্র বানরদের মধ্যে তিনি সীতাকে পূর্বে দর্শন করেছিলেন। ইন্দ্রজিৎ সীতাকে নিয়ে কি করছে? হনুমান কালক্ষেপ না করে দ্রুত তিনি ইন্দ্রজিতের দিকে ধাবিত হলেন সমস্ত বানর শ্রেষ্ঠদেরকে নিয়ে। বানর বাহিনীকে তার দিকে ছুটে আসতে দেখে ইন্দ্রজিৎ একেবারে ক্রোধে আরক্ত হয়ে বললেন, কোষ থেকে তরবারি মুক্ত করে সীতাকে টেনে সামনে নিয়ে এলেন এবং সীতা তখন সেই মায়া সীতার রাম রাম বলে উচ্চস্বরে সে বিলাপরতা সে সীতাকে ইন্দ্রজিৎ চুলের মুষ্টি ধরে তার রথের সামনে দাঁড় করিয়ে দিলেন। প্রিয়ার রামপ্রিয়া মহিষী সর্বদা সুন্দরী সীতাকে ওই অবস্থায় দেখে হনুমান রেগে গিয়ে ইন্দ্রজিৎকে বললেন, ওরে দুরাত্মা, নিজের বংশের ধ্বংসের জন্য তুই সীতার চুল ধরে আকর্ষণ করছিস? তুই না ব্রহ্মর্ষি বংশে জন্মগ্রহণ করেছিস? তবে হ্যাঁ, তোর মা রাক্ষসী, তোর মধ্যে সেই রাক্ষসোচিত সমস্ত দুর্লক্ষণ ফুটে উঠেছে। তুই নৃশংস, অনার্য, দুর্বৃত্ত, নীচমানা, পাপকার্যেই তোর পরাক্রম। এর জন্য তোর এত দুর্মতি, পাপাচারী, কর্তব্য ভ্রষ্টের কাজ করতে তোর এতটুকু দ্বিধা হয় না। তোর কাছে কোনো দয়া মায়া, কোনো রকম বোধ পর্যন্ত নেই। যে মিথিলা রাজপুত্রী রামের কাছেও এত সসম্মানে থাকেন, তার কাছ থেকে বিচ্যুত হয়ে তুই তাকে আজ অসম্মান করছিস। তুই তো বধের যোগ্য। সীতাকে এরকম অসম্মান করে তুই বেঁচে থাকতে পারবি না। তোর পাপকর্মের ফলেই তুই আজ আমার হাতে উপস্থিত হয়েছিস। কুৎসিত আচরণকারী মানুষেরা যে নরকে গমন করে, আজকে তোকে আমি সেই জায়গায় পাঠিয়ে দেব। বানরদেরকে তার দিকে ছুটে আসতে দেখে ইন্দ্রজিৎ সদর্পে তার অস্ত্র মোচন করে বললেন, তিনি হনুমানের উদ্দেশ্যে বললেন, সুগ্রীব রাম, যার জন্য তুমি এখানে উপস্থিত হয়েছ, তোমাদের সবার সামনে আজকে আমি এই রাজপুত্রী সীতাকে নিজের হাতে হত্যা করব। তারপরে আমি রাম, লক্ষ্মণ, সুগ্রীব, তোমাকে এবং সেই সঙ্গে ওই অনার্য গৃহভেদী বিভীষণকেও আমি বধ করব। ওহে বানর, স্ত্রীলোকদেরকে হত্যা করা উচিত নয়, এত যে বড় বড় কথা বলছো, এটা কি বুঝে বলছো? এ কাজ তো তোমার প্রভু বই করেছে, যে রামচন্দ্র, সেও তো এই কাজ করেছে। সুতরাং এই যুদ্ধে যা করণীয় তার প্রত্যুত্তরে সেটাই আমি করছি। এই জায়গায় আপনাদেরকে একটু মহাভারতে চলে আসতে হবে। এইখানে ইন্দ্রজিৎ যেটা বলছেন সেটা একটু লক্ষ্য করুন। রামচন্দ্রের পরমাদরণীয়া
পত্নী সীতাকে যেভাবে ইন্দ্রজিৎ তাকে অমর্যাদা করছেন, এটা সহ্য হয়নি হনুমানের। হনুমান মায়া সীতাকে সত্যি সীতা বলেই ভেবেছেন, এবং সেখানে তিনি নানাভাবে নিন্দা করছেন, ধিক্কার জানাচ্ছেন, এবং ইন্দ্রজিৎকে বধ করার জন্য তিনি তার সমস্ত শক্তি গতি নিয়ে ছুটে আসছেন। এবং তিনি তো ইন্দ্রজিৎকে বলছেন যে সীতার সাথে তুমি যা ব্যবহার করছো তা অন্যায্য, এবং সত্যি যেহেতু তোমার মা, তোমার জন্ম দেবর্ষি কুলে হলেও নয় ব্রহ্মর্ষি কুলে হলেও, যেহেতু তোমার মা অনার্যা রাক্ষসী, অতএব তোমার এইরকমই আচরণ, এবং তুমি একজন নারীকে বধ করছো। ইন্দ্রজিৎ তার উত্তরে বলছেন, যে কথা বলেছে সে কথা কিন্তু আমরা মহাভারতের মধ্যেও উল্লেখ দেখি। ইন্দ্রজিৎ বলছেন, তোমার প্রভু রামচন্দ্র যা করেছেন এই যুদ্ধে আমি তাই করছি। এই কথা বলছো, নারীবধের কথা তুমি বলছো, তোমার প্রভু তো তাই করেছে, সুতরাং এই যুদ্ধে যা করা উচিত আমি তাই করছি। এই জায়গাটায় আমরা আবার এই উল্লেখ আমরা পাচ্ছি মহাভারতের দ্রোণ পর্বের মধ্যে। সেখানে সাত্যকীর মুখে, দ্রোণ পর্বে সাত্যকীর মুখে আমরা মহর্ষি বাল্মীকির নাম উচ্চারিত হতে শুনি। অর্জুন ভূরিশ্রবার হাত কেটে নেবার পর ভূরিশ্রবা প্রায়োপবেশনে প্রাণ ত্যাগের সংকল্প নিয়ে যুদ্ধক্ষেত্রেই তিনি ধ্যানস্থ হন। ওই অবস্থায় সাত্যকী যখন ভূরিশ্রবার শিরচ্ছেদ করলেন, তখন যুদ্ধক্ষেত্রে ধ্যানস্থ যোদ্ধাকে বধ করার জন্য সবাই সাত্যকীকে প্রভূত নিন্দা করলেন। প্রভূত নিন্দা হলো সাত্যকীর, এবং সবাই সাত্যকীর ভীষণ নিন্দে করলেন, কারণ যুদ্ধে ধ্যানস্থ একজন নিরস্ত্র এবং ধ্যানস্থ একজন মানুষকে এইভাবে বধ করা একটা পৈশাচিক, যুদ্ধ বিরোধী, এবং এই হিসেবেই এটি সম্পূর্ণ অমর্যাদাকর, দায়িত্ব জ্ঞানহীন, রীতি নীতিহীন এক ভীষণ পৈশাচিক কর্ম, হীন কর্ম। এইভাবে যখন সবাই সাত্যকীর নিন্দা করছেন, এই অবস্থায় সাত্যকী তার নিজের কাজটিকে সব প্রমাণ করার জন্য তিনি কেবলমাত্রই যে বাল্মীকিকে স্মরণ করেছেন তা নয়, তিনি বাল্মীকিকে স্মরণ করে তার মহাকাব্য রামায়ণের কিছু শ্লোক, বিশেষ করে একটি শ্লোক হুবহু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এই শ্লোকটি, রামায়ণ বাল্মীকি রচিত এই শ্লোকটি আমরা হুবহু উল্লেখিত হতে দেখি মহাভারতে দ্রোণ পর্বে সাত্যকীর জবানিতে। সেখানে আমরা শুনছি এই আজকের ঘটনা, যেখানে রামায়ণের যুদ্ধকাণ্ডে, এই যুদ্ধক্ষেত্রে মেঘনাদ মায়া নির্মিত সীতাকে বধ করবার জন্য যখন তিনি বধ করতে উদ্যত বা বধ করতে যাচ্ছেন, তখন হনুমান স্ত্রীবধের ঘোরতর নিন্দা করেছেন। সে সময় আমরা এই যে কথা শুনলাম একটু আগে, মেঘনাদ হনুমানের সেই যুক্তির বিরোধিতা করেছেন রামচন্দ্রেরই এক পূর্বকৃত কাজের উদাহরণ তুলে ধরে। সেখানে মেঘনাদ বলছে, ওরে বানর, তুই যে বলছিস স্ত্রীবধ করা উচিত নয়, তাহলে তোর প্রভু রামচন্দ্র কিভাবে তারকাকে বধ করেছিল?
তারকাও তো স্ত্রীলোক ছিলেন। সব থেকে বড় কথা কি জানিস, শত্রুর কাছে যা সবচাইতে বেশি কষ্টদায়ক, একজন শত্রুর কাছে সব থেকে যা বেশি কষ্টদায়ক, যে কাজ করলে শত্রু সবচাইতে বেশি কষ্ট পাবে, সেটাই করা। এই কথাটি সাত্যকী হুবহু তুলে ধরেছেন এই রামায়ণের শ্লোক থেকে। অপি চায়ং পুরা গীতা শ্লোক বাল্মীকি না বুভি না হন্তব্যা স্ত্রিয় ইতি যদ ব্রবীষি প্লবঙ্গম। প্লবঙ্গম মানে বানর, বলে যে না হন্তবা স্ত্রিয়, স্ত্রী বধ করতে নেই এই কথা যে বলছিস, ওরে বানর। পীড়াকরমর মিত্রানং যৎসৎ কর্তমেব তৎ, সেই কাজই আমি করব যা করলে শত্রু সবচাইতে বেশি কষ্ট পাবে। সেই কাজই আমি করব যা তোর প্রভু করেছিল, সেই কাজই আমি করব যা করলে আমার শত্রু অর্থাৎ রামচন্দ্র সবচাইতে বেশি কথা পাবে। এই শ্লোকটি আমরা মহাভারতের মধ্যে পাই, রামায়ণের এই শ্লোকটি হুবহু ভাবে। এখানে এই প্রসঙ্গটা আমরা তুলে আনছি দুটি কারণে। একটি হচ্ছে এই কথাটিকে সব প্রমাণ করার, অর্থাৎ বুঝে একটা যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে তাই করা হয়, সেই কাজটি করা হয় যা করলে একজন শত্রু সব থেকে বেশি মনকষ্টে ভোগে। আর দুই, এই শ্লোকের মধ্যে থেকে আরেকটি প্রমাণও কিন্তু আমাদের কাছে উঠে আসছে, সেটি এই যে রামায়ণ মহাভারতের অনেক পূর্ববর্তী রচনা। কারণ রামায়ণের উল্লেখ আমরা মহাভারতের মধ্যে বিভিন্ন জায়গায় পাই, এটি তার একটি অন্যতম উদাহরণ। তো যাই হোক, এই কথা বলার পরে ইন্দ্রজিৎ নিজেই সেই ক্রন্দনরতা মায়া সীতাকে ধারালো খড়গ দ্বারা হত্যা করলেন। শীতধারেণ খড়গেন নিজ ঘায়ানন্দ জিত স্বয়ং। সীতার এই মৃত্যু সংবাদ হনুমানকে, এই মৃত্যু দৃশ্য ইন্দ্রজিতের হাতে, সীতার এই বিভৎস মৃত্যু দৃশ্য হনুমানকে একেবারে স্তব্ধ করে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে তার বানর বাহিনীদেরকে নিয়ে সেই যুদ্ধক্ষেত্র থেকে চলে এলেন। তিনি কিভাবে এই সংবাদটি প্রভু রামচন্দ্রের কাছে দেবেন বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে আমরা দেখছি ইন্দ্রজিৎ এই কাজ করে অত্যন্ত আনন্দিত হয়ে উঠলেন এবং তার আনন্দ ধ্বনিতে, তার চিৎকারে, তার উল্লাসে বানর বৃন্দ বিষণ্ণ হয়ে ইতস্তত পালাতে আরম্ভ করল। ভীত বিষণ্ণ পলায়মান সমস্ত বানর বৃন্দকে হনুমান একত্রিত করে বলছেন, তোমরা কেন উৎসাহ ত্যাগ করে পালিয়ে যাচ্ছ? কোথায় তোমাদের বীরত্ব হারিয়ে গেল? দেখো আমি এগিয়ে যাচ্ছি, তোমরা আমাকে অনুসরণ করো। অভিজাত বংশে যারা জন্মগ্রহণ করেছ, যারা ক্ষত্রবীর, তারা কখনোই যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় না। এসো আমরা সবাই মিলে ওই রাক্ষসকে আজ সমুচিত শাস্তি দান করি। বানর বীরেরা হনুমানকে ঘিরে গর্জন করতে করতে মহানন্দে মহাযুদ্ধের দিকে এগিয়ে চললেন। বানরেরা মহাযুদ্ধে ভীষণ পরাক্রম হয়ে ইন্দ্রজিতের বিরুদ্ধে শিলাবর্ষণ, বৃক্ষবর্ষণ আরম্ভ করলেন। ভয়ঙ্কর রূপধারী রাক্ষসেরা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বানরদের সাথে রাক্ষসদের ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। কঠিন বিক্রমী ইন্দ্রজিৎ নানা অস্ত্র প্রয়োগ করে বানরদের উপর নির্বিচারে সেই অস্ত্র প্রয়োগ করতে আরম্ভ করল। অন্যদিকে
বানরেরাও প্রাণের আশা ত্যাগ করে রাক্ষসদের সাথে সমানে যুদ্ধ আরম্ভ করলেন। তারপরে হনুমান আস্তে আস্তে তার সৈন্যদেরকে, তার বানর সৈন্যদেরকে যুদ্ধক্ষেত্র থেকে ডেকে নিয়ে এলেন। কারণ হনুমানের মন আজকে ভারী বিষণ্ণ। তিনি যে দৃশ্য দেখলেন সীতাকে এভাবে বধ করার, তারা যুদ্ধ করবার সমস্ত উৎসাহই নষ্ট হয়ে গেছে। তিনি বানর বৃন্দদেরকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেন। অন্যদিকে ইন্দ্রজিৎ মেঘনাদ সমস্ত তার রাক্ষস সৈন্যদেরকে নিয়ে লঙ্কায় প্রবেশ করে তিনি যজ্ঞ করার জন্য নিকুম্ভিলা মন্দিরের দিকে রওনা দিলেন। পথে হনুমান যখন ফিরে আসছেন তখন দেখলেন নীল এবং অন্যান্য বানর বাহিনী তারা মহাবীর পরাক্রমে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এগিয়ে এসেছে। হনুমান তাদেরকে শান্ত করে বললেন, ইন্দ্রজিৎ তার রাক্ষস সৈন্যদের নিয়ে লঙ্কায় ফিরে গিয়েছে। তাছাড়া আমাদের এই মুহূর্ত যুদ্ধ করার নয়। আপনারা সবাই যুদ্ধ থেকে নিবৃত্ত হন। আসুন আমরা প্রভু রামচন্দ্রের কাছে যাই। আজকে ভীষণ দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। রামের কাছে এসে উপস্থিত হয়ে হনুমান অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, প্রভু, আমরা যখন যুদ্ধ করছিলাম ইন্দ্রজিতের বিরুদ্ধে, তখন রাবণ পুত্র ইন্দ্রজিৎ আমাদেরই চোখের সামনে ক্রন্দনরতা সীতাকে হত্যা করেছে। তাকে ওই অবস্থায় দেখে আমার চিত্ত উদ্ভ্রান্ত এবং বিষণ্ণ। সে কথা জানাতেই আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। কথা শুনে, হনুমানের কথা শুনেই রামচন্দ্র মূর্ছিত হয়ে ছিন্ন তরুর মতন পড়ে গেলেন মাটিতে। দেবতার মতন রামচন্দ্রকে ওইভাবে মাটিতে পড়ে দেখে সমস্ত বানর প্রধানেরা চতুর্দিকে তাকে ঘিরে ধরে বসে রইলেন। সহসা প্রজ্বলিত, মহাকবি বলছেন, সহসা প্রজ্বলিত অনিবার্য অগ্নির মতো প্রদীপ্ত দেহ রঘুনন্দনের ওপর বানরেরা শ্বেতপদ্ম রক্তপদ্মের সুগন্ধিযুক্ত জলসিঞ্চন করতে লাগল, তাকে খানিকটা জ্ঞান ফিরিয়ে আনার উদ্দেশ্যে। লক্ষ্মণ অত্যন্ত দুঃখিত হয়ে রামচন্দ্রকে দু বাহু দিয়ে জড়িয়ে ধরে বললেন, আর্য, আপনি সবসময় তো কল্যাণের পথেই থাকেন, আপনি জিতেন্দ্রীয়, তবু তো দেখছি এই অনর্থ থেকে ধর্ম আপনাকে রক্ষা করতে পারছে না। মনে হয় ধর্ম যেন নিরর্থক হয়ে পড়েছে। অনর্থব্য না শ্লোকতি ত্রাতুং ধর্ম নিরর্থকা। এই সংসারে প্রাণীকুল স্থাবর জঙ্গম যে যেমন আছে সে তো সেই রকমই আছে, কোথাও তো এতটুকু কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু মনে হচ্ছে ধর্ম যেন এই পৃথিবী থেকে, এই সংসার থেকে লুপ্ত হয়ে গিয়েছে। ধর্মের সাথে যোগ যাদের নেই তারা সুখী আছে, আর যারা ধর্মযুক্ত তারা আজ ধর্ম থেকে বঞ্চিত। যদি অধর্মের ফলে দুঃখ হতো, অধর্মের যদি বিনাশ ঘটতো, তাহলে তো রাবণের আজ নরকে যাবার কথা, আর আপনার তো এমন দুঃখ পাবার কথা নয়। কিন্তু উল্টো দেখছি রাবণের দুঃখ নেই, আপনি দুঃখে আক্রান্ত। ফলদানে ধর্ম এবং অধর্ম তো দেখছি আজ পরস্পর বিরোধী ক্রিয়ায় উন্মুক্ত। অর্থাৎ
আপনি ধর্মযুক্ত হয়ে অধর্মের ফল পাচ্ছেন, আর রাবণ প্রচণ্ড অধর্ম করে সে ধর্মের ফল পাচ্ছে। ধর্মের মাধ্যমে যদি সুখ হয় আর অধর্ম যদি দুঃখ দানই করে, তাহলে অধর্মে প্রতিষ্ঠিত যারা, তারা তো দুঃখ ভোগ করছে না। সাধারণত অধর্মে থাকাতেই যাদের রুচি, তারা কল্যাণের সাথে যুক্ত কখনোই হয় না। কিন্তু আমরা কি দেখছি, যারা অধর্মে প্রতিষ্ঠিত তারাই তো আজকে সুখী, তারাই আজকে প্রতিষ্ঠিত, তাদেরই আজকে বাড়বাড়ন্ত। আর আপনার মতন যারা ধর্মপরায়ণ, তারাই তো কষ্ট পাচ্ছেন। তাই মনে হচ্ছে ধর্ম অধর্ম দুটোই নিরর্থক হয়ে পড়েছে। যস্মাদর্থ বিবর্ধস্তে ত্রেষ ধর্ম প্রতিষ্ঠেষ অধর্ম প্রতিষ্ঠিত বধ কর্ম অহত ধর্ম সহত কিং বধিষ্যতি। ধর্ম যেন আজকে মারা পড়েছে, হত হয়েছে। হে শত্রু দমন, যা প্রতিকারে দেখা যায় না, যা অব্যক্ত, সে ধর্মকে কি করে আমরা পেতে পারি? সৎকর্মের জন্য যদি শুভ লাভই হতো, তাহলে তো আপনার এই দুঃখ পাবার কথা নয়। আপনি যে এত দুঃখ পাচ্ছেন, তাতেই মনে হচ্ছে ধর্ম বলে আজকে আর এতটুকু কিছু মাত্র অবশিষ্ট নেই। অথচ যে দুর্বল ক্লীব অধর্ম তাকেই অনুসরণ করছে। যে দুর্বল, যে মর্যাদা হারিয়ে ফেলেছে, ধর্ম আজ যেন তাকেই সেবা করছে। ধর্ম যদি পরাক্রমের জন্য অশুভ শক্তির অধীনতা স্বীকার করে, তাহলে এই ধর্ম পালন করে আমাদের কি লাভ হবে? তাহলে বরং আমাদের অধর্মের উপাসনা করাই উচিত। আমার তো মনে হয় আপনি যেদিন ধর্মকে প্রদান করে রাজ্য ত্যাগ করেছেন, তখনই মনে হয় যেন ধর্মের মূলোচ্ছেদ ঘটে গিয়েছে। পর্বত থেকে নদীগুলো যেমন প্রবাহিত হয়, তেমনি নানা দেশ থেকে আহুত সমস্ত ধনরাশির দ্বারা সমস্ত কার্য নির্বাচিত হয়। গ্রীষ্মকালে ছোট নদী যেমন শুকিয়ে যায়, তেমনি অল্প বুদ্ধি অর্থহীন ব্যক্তির সমস্ত কাজই তো নষ্ট হয়ে যায়। সুখবিলাসী ব্যক্তি প্রথমে অর্থকে পরিত্যাগ করে তারপর সে পাপে আচরণ করতে বাধ্য হয়, তখনই দোষ ঘটে থাকে। কিন্তু এখানে আমরা কি দেখছি? যার অর্থ আছে তার বন্ধু আছে, যার অর্থ আছে তার মিত্র আছে, যার অর্থ আছে সেই পণ্ডিত, সেই পুরুষ। যস্যার্থ অর্থতস্য মিত্রাণি যস্য অর্থতস্য বান্ধবা যস্যার্থ স পুমান লোকে যস্যার্থ স চ পণ্ডিত। যার অর্থ আছে সেই পরাক্রমী, সেই বুদ্ধিমান, মহাভাগ্যবান সে। অর্থ যার আছে সেই গুণবান। অর্থ পরিত্যাগে বহু দোষ ঘটে থাকে। এ কথা বলছি কারণ আপনি সেই অর্থ, শক্তি, রাজ্য সমস্ত ত্যাগ করেছেন। কারণ রাজ্য ত্যাগের সাথে সাথে আপনার অর্থ শক্তিও আপনার থেকে যেন চলে গিয়েছে। মনে হচ্ছে যার অর্থ আছে, ধর্ম, কাম, অর্থ, এই ত্রিবর্গ তার অনুকূলে চলেছে। যার ধন নেই, সে শত চেষ্টা করেও অর্থ কামাদি লাভ করতে পারে না। হে নরপতি, আনন্দ, কাম, দর্প, ধর্ম, ক্রোধ, সম, দম, এই সবই তো মনে হচ্ছে অর্থ থেকেই প্রবর্তিত হচ্ছে। আর যারা কেবলমাত্র ধর্মচারণ করে, তারা কিন্তু অর্থ কেউ পায় না, ধর্ম কেউ পায় না। আমরা ঠিক এই কথাগুলো মনে হচ্ছে আমরা সেই মহাভারতে অর্জুনের কথাই না শুনছি। অর্জুন তো এরকমভাবেই এই একই কথা তুলেই তিনি যুধিষ্ঠিরের বিরুদ্ধে, যুধিষ্ঠিরের ধর্ম ভাবনার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি অর্থের প্রশস্তি করেছিলেন। একই কথা আজকে একই রকমভাবে
লক্ষণের মুখেও আমরা শুনছি। লক্ষণ সেখানে এই কথাই বলছেন, যেদিন আপনি রাজ্য ত্যাগ করেছেন, সিংহাসন ত্যাগ করেছেন, অন্যায়ের কাছে আপনি আত্মসমর্পণ করেছেন। দেখুন ব্যাপারটা একই রকম মোটামুটি, লক্ষণের দৃষ্টি আর ওইদিকে অর্জুনের দৃষ্টি। অর্জুন বলছেন আপনি যেদিন অন্যায় পাশা খেলার কাছে, অর্থাৎ অন্যায়ের কাছে আপনি যেদিন আত্মসমর্পণ করে রাজ্য ত্যাগ করেছেন, আপনি ক্ষত্রিয় পুরুষ, আপনার উচিত ছিল যখন যে মুহূর্তে আপনি বুঝেছেন ওখানে অন্যায় পাশা খেলা হচ্ছে, অন্যায়ভাবে আপনাকে রাজ্য থেকে চ্যুত করা হয়েছে, সেই মুহূর্তেই আপনার তার বিরোধিতা করা, তার যুদ্ধ করা উচিত ছিল। এই অন্যায় যেদিন আপনি ধর্মের মর্যাদা দিলেন, সেই দিনই আপনি যেন শক্তি হতে বঞ্চিত হয়ে গেলেন। কেন? রাজ্য ত্যাগের সাথে সাথে আপনি ধনভ্রষ্ট হয়ে গেলেন, ধনভ্রষ্টের সঙ্গে সঙ্গে আপনি শক্তিও হারিয়ে ফেললেন। একই কথা অর্জুন সেই একই কথা বলেছিলেন যে যার অর্থ আছে, তার মিত্র আছে, তার বন্ধু আছে, তার সব রয়েছে। যার অর্থ আছে তা সেই পণ্ডিত, সেই পুরুষ, যার অর্থ আছে সেই পরাক্রমী, সেই বুদ্ধিমান, সেই অধিক গুণমান। যার অর্থ আছে, ধর্ম, অর্থ, কাম, এই ত্রিবর্গ যেন তাকেই অনুসরণ করে চলে। একই কথা আমরা এখানে শুনেছি। অর্থেন হি বিমুক্তস্য পুরুষ স্বল্প চেতসা বিচ্ছিন্নতে ক্রিয়া সর্বা গ্রীষ্মে কুসরিত যথা। মানে অর্থ যার নেই, সে যেন তার কাছে সমস্ত কিছুই আজকে যেন নষ্ট হয়ে যায়। গ্রীষ্মে ছোট ছোট নদী যেমন উৎস শুকিয়ে, জলধারা শুকিয়ে সমস্ত নদী শুষ্ক হয়ে যায়, তেমনি অর্থহীন মানুষও তার সমস্ত শক্তি সম্পদ হারিয়ে শ্রীহীন হয়ে যায়। এবং একই রকম উত্তরে সেই অর্জুনও তো ওই একই কথা বলেছে, যস্য অর্থ তস্য মিত্রাণি, যস্য অর্থ তস্য বান্ধবা, যস্য অর্থা সচ বিক্রান্ত, যস্য অর্থ সচ বুদ্ধিমান। একই কথা অর্জুন। অর্থাৎ এরকম একটা জায়গায় এটা আমরা সবসময় দেখি। আমরা এখন শুধুমাত্র অর্জুন কিংবা লক্ষণের কথা নয়, আমরাও এই পৃথিবীতে যখন দেখি অন্যায়ের এত বাড়ান্ত, অন্যায় করে মানুষ যখন ক্ষমতাবান, দম্ভে প্রতিষ্ঠিত হয়ে থাকে একজন অন্যায়কারী মানুষ, অন্যায়কারীর যখন কোনো শাস্তি দেখি না, বরং যে মানুষ ন্যায়ের পথে, ধর্মের পথে থাকে, তার যখন প্রভূত পরিমাণ দুঃখ, কষ্ট, ক্লেশ, তখন তো আমাদের এই লক্ষণের মতো, অর্জুনের মতন আমাদেরও একই কথা মনে হয়। আমরা একই রকমভাবে সেই ধর্মপথে প্রতিষ্ঠিত মানুষকেও তো আমরা একই রকমভাবে দোষী করি, একই রকমভাবে আমরা তাকে ভৎসনা করি, একই রকমভাবে তাকে গঞ্জনা দিই। যে গঞ্জনা প্রভু তো সহ্য করেছেন যুধিষ্ঠির তার ভাইদের কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে। একই কথা আজকে রামচন্দ্র শুনছেন তার প্রিয় প্রাণস্পদ লক্ষণের কাছ থেকে। সেইটাই বলছে যারা, লক্ষণ বলেই চলেছেন, যারা কেবল ধর্মাচরণ করেন তাদের লৌকিক সুখ অর্থাভাবে নষ্ট হয়ে যায়। দুর্দিনে ভালো গ্রহের যেমন দেখা পাওয়া যায় না, তেমনি সেই অর্থসমূহ আপনার কাজে দেখা যাচ্ছে না। হে বীর, পিতার বাক্য রক্ষা করার জন্য ঠিক একইভাবে যেমনভাবে অর্জুন সহ তার ভাইরা যুধিষ্ঠিরকে দোষারোপ করেছিলেন, গঞ্জনা করেছিলেন, আজকে একই কথা একইভাবে একই রকম যুক্তি তুলে লক্ষণ বলছেন, হে বীর, পিতার সত্য রক্ষার জন্য, বাক্য রক্ষার জন্য আপনি বনে আসায় আপনার প্রাণের চেয়েও প্রিয়া পত্নী রাক্ষসদের দ্বারা অপহৃতা হয়েছেন। হে রঘুবংশ বীর রামচন্দ্র, আপনি উঠে দাঁড়ান,
যে বিপুল দুঃখ ইন্দ্রজিৎ দিয়েছে, কর্মের দ্বারাই আমি তা অপসারিত করব, অর্থাৎ যুদ্ধ দিয়ে তাকে বধ করে তার প্রতিশোধ আমি নেব। হে দীর্ঘবাহ ব্রতনিষ্ঠ, আপনি তো মহাত্মা, আপনি কেন নিজেকে বুঝতে পারছেন না? সীতার নিধন দেখে আমার সমস্ত সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, তাই আমি এই কথা বললাম। আজকে আমি রথ, হস্তি, অশ্ব এবং সমস্ত রক্ষসাস্ত্রদেরকে নিয়ে এই সমগ্র লঙ্কাকে আজকে আমি ধ্বংস করব। ভাতৃবৎসল রাম কে এইভাবে লক্ষণ নানা কথা বলে যখন উত্তেজিত করার চেষ্টা করছেন, তখন সেখানে আমরা দেখলাম বিভীষণ তার 4 জন অনুচরকে নিয়ে ধীরে ধীরে উপস্থিত হলেন। তিনি এসে দেখলেন শোকার্ত রামচন্দ্রকে, দেখলেন লক্ষণকে। তিনি তাকিয়ে দেখলেন চতুর্দিকে বানর বৃন্দের চোখে জল, সুগ্রীব, নীল, হনুমান সবাই শোকাভিভূত, শোকাচ্ছন্ন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? এরকম অবস্থা কেন? কেন রামচন্দ্র আজকে এরকম মূর্ছিত হয়ে পড়ে আছেন? কেন তোমরা শোকাচ্ছন্ন হয়ে আছো? কি হয়েছে, কি ঘটেছে আমাকে বলো। লক্ষণ ধীরে ধীরে হনুমানের কাছে যা শুনেছেন, ইন্দ্রজিতের হাতে সীতার মৃত্যু, সেই সংবাদ বিভীষণের কাছে তুলে ধরলেন। বললেন, হনুমানের মুখে ইন্দ্রজিতের হাতে সীতার নিধনের সংবাদ শুনে দাদা রামচন্দ্র মূর্ছিত হয়ে পড়ে আছেন। বিভীষণ তাকে সঙ্গে সঙ্গে বলল, এই কথা শোনো, তোমরা শোক ত্যাগ করো। সাগরকে শোষণ করা যেমন অযৌক্তিক, তেমনি হনুমান যে কথা বলেছে তা তার চেয়েও বেশি অযৌক্তিক। আমি দুরাত্মা রাবণের অভিপ্রায় জানি। রাবণ যতদিন জীবিত আছে ততদিন সীতাকে কেউ বধ করবে না বা বধ করতে পারবে না, কারণ রাবণ সীতার প্রতি অতিমাত্রায় আসক্ত। কখনোই সীতাকে কেউ বধ করতে পারবে না। মনে নেই রাবণ এর আগে মায়া দ্বারা নির্মিত রামচন্দ্র মুন্ড প্রদর্শন করিয়েছিল সীতাকে, কিন্তু সে কখনোই, সেও কিন্তু প্রচণ্ড মায়াধীশ, সেও মায়া খেলা দেখাতে পারে, মায়া শক্তিতে সেও অত্যন্ত শক্তিমান। যদি এমনই হতো তাহলে এর অনেক আগেই রাবণ সীতার মায়ামূর্তি নির্মাণ করে তা সীতাকে বধ করতে পারত, কিন্তু রাবণ সেটা করবে না। রাবণ সীতাকে এতটাই অন্তর দিয়ে কামনা করে, এতটাই সে সীতার প্রতি কামাসক্ত যে জীবিত সীতা কেন, আসল সীতা কেন, মায়া সীতাকেও সে বধ করতে রাজি নয়। সুতরাং রাবণের উপস্থিতিতে কেউ সীতাকে বধ করতে পারে না। ইন্দ্রজিৎ যেটা করেছে সেটা আসল সীতা নয়। ইন্দ্রজিৎ বানরদেরকে মোহিত করেছে, এবং এই মোহিত করার একটা কারণ আছে, সেটা আমি বুঝতে পেরেছি। অতএব দ্রুত আমাদেরকে এই মুহূর্তে প্রস্তুত হতে হবে যাতে ইন্দ্রজিতের মনোবাঞ্ছা পূর্ণ না হয়। তোমরা জানো, প্রত্যেক যুদ্ধের আগে ইন্দ্রজিৎ সেই তার নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞ সম্পন্ন করে। যে মুহূর্তে রামচন্দ্র
ইন্দ্রজিতের বিরুদ্ধে সেই অমোঘ বাণ ত্যাগের সংকল্প করেছেন, সেই মুহূর্তে ইন্দ্রজিৎ ভয় পেয়েছেন। অতএব তিনি এখন যুদ্ধে আসার জন্য তিনি তার নিকুম্ভিলা যজ্ঞ সম্পূর্ণ করতে চান। এতদিন পর্যন্ত তিনি যেসব যজ্ঞ করেছেন সেগুলো অত্যন্ত সংক্ষিপ্ত যজ্ঞ, কিন্তু তিনি এখন বৃহৎ যজ্ঞ, সেই নিকুম্ভিলা যজ্ঞের পূর্ণ আহুতি দিতে চান। এই যজ্ঞ যদি একবার ইন্দ্রজিৎ মেঘনাদ সম্পূর্ণ করতে পারে, এই পৃথিবীতে সে হবে অজয়ী। কেউ তাকে, কোনো দেবতা, গন্ধর্ব, রক্ষ, মানুষ, বানর, সংসারে কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না। সে উঠবে অপ্রতিরোধ্য। অতএব যাতে তার যজ্ঞস্থল কোনো মাত্রই বানরদের দ্বারা কিংবা কোনো কারো দ্বারা এতটুকু বিঘ্নিত না হয়, যাতে সে নির্বিঘ্নে তার যজ্ঞকর্ম সুসম্পন্ন করতে পারে, সেজন্যই সে এই মায়া সীতা নির্মাণ করে তার বধ করে তোমাদেরকে মোহিত করে গেছে। যতক্ষণ তোমরা মোহিত আচ্ছন্ন হয়ে থাকবে, এই সময়ের মধ্যে ইন্দ্রজিৎ তার সেই কর্ম সম্পন্ন করবে। আমি খবর পেয়েছি ইন্দ্রজিৎ আজ নিকুম্ভিলা মন্দিরে গিয়ে হোম করবে। হোম সমাপ্ত করে এলে ইন্দ্র সহ কেউ তাকে আর কোনোদিনই পরাস্ত করতে পারবে না। রাবণ পুত্র ইন্দ্রজিৎ তখন যুদ্ধে দুর্ধর্ষ হয়ে উঠবে। বানরদের জন্য এবং তোমাদেরকে সবাইকে মোহগ্রস্ত করার জন্যই সেই মায়া প্রয়োগ করেছে। বানরদেরকে পরাক্রম দেখিয়ে হোমের বিঘ্ন সৃষ্টি করতে পারে ভেবে বানররা তাদের প্রভাবে ইন্দ্রজিৎকে বিব্রত করতে পারে, তার এই যজ্ঞ নষ্ট করতে পারে, এই আশঙ্কায় ইন্দ্রজিৎ এই মায়া সৃষ্টি করেছে। তার যজ্ঞ সমাপ্ত করার আগেই চলো আমরা তার যজ্ঞস্থলে সসৈন্য উপস্থিত হব। বিঘ্নমচ্ছিত তত্র বারাণং পরাক্রমে সসৈন্যস্তত্র গচ্ছাম যাবত্তন্ন সমাপ্যতে। হে বীর, এই মিথ্যা সন্তাপ দূর করে আপনি শোকে ব্যাকুল হবেন না। রামচন্দ্রকে উদ্দেশ্য করে বিভীষণ বললেন, আপনি শোক ত্যাগ করে উঠে দাঁড়ান। আপনি শোক সন্তপ্ত হলেন, সমস্ত বানরকুল, আপনার সৈন্যবাহিনী শোকগ্রস্ত হয়ে পড়বেন, অবসন্ন হয়ে পড়বেন। আপনি শক্তিতে উদ্দীপ্ত হয়ে সুস্থ চিত্তে, সত্য চিত্তে এইখানে অবস্থান করুন। আমরা সৈন্যদেরকে নিয়ে ইন্দ্রজিতের যজ্ঞাগারে যাচ্ছি। আপনি লক্ষণকে আমার সাথে যেতে আজ্ঞা করুন। মানুষ্য বীর লক্ষণ তীক্ষ্ণ বাণের দ্বারা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে যজ্ঞকর্ম থেকে নিষ্ক্রান্ত করে তাকে বধ করবে। তাও এবং যে মুহূর্তে লক্ষণের টঙ্কারে ইন্দ্রজিৎ তার যজ্ঞস্থল ত্যাগ করে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হবে, আমার নির্দেশে লক্ষণ সেই মুহূর্তে ইন্দ্রজিৎকে বধ করতে সক্ষম হবে। রক্তপায়ী পাখির মতন লক্ষণের বাণগুলো ইন্দ্রজিতের বক্ষ ভেদ করে তার রক্ত পান করবে। হে মহাবাহু রামচন্দ্র, ইন্দ্র যেমন বজ্রের দ্বারা তার প্রতিপক্ষকে ধ্বংস করে, তেমনি আজ সমস্ত রাক্ষসদেরকে বিনাশের জন্য শুভ লক্ষণযুক্ত লক্ষণকে আপনি আদেশ দান করুন, তাকে আমার সঙ্গে প্রেরণ করুন। শত্রু বিনাশে আজ আমাদের আর এতটুকু কাল হরণ করা মাত্র উচিত নয়। দেবশত্রু দৈত্যদের বধের জন্য মহেন্দ্র যেমন বজ্র নিক্ষেপ করেন, তেমনি শত্রু বধের জন্য লক্ষণকে আপনি আমাদের সঙ্গে দিন। সমস্ত সেই যজ্ঞবীর যদি যজ্ঞ সম্পন্ন করে ফেলে, তাহলে এই যুদ্ধে কেউ তাকে বিনাশ করতে পারে না। যজ্ঞ সমাপনান্তে
সে যদি যুদ্ধ করে তাহলে দেবতাদেরও প্রাণ সংশয় সম্ভব। অতএব আপনি লক্ষণকে আমাদের সঙ্গে প্রেরণ করুন এবং ইন্দ্রজিতের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য আদেশ দান করুন। সমাপ্ত কর্মা হি স রাক্ষসর্ভব ভবেত দৃশ্য সমর সুরাসুরে জিজুস্বতা তেন সমন্ত কর্মণা ভবেত শরণাপবি সংশয় মহান। রামচন্দ্র সুস্থির হয়ে উঠে তিনি আদেশ দিলেন লক্ষণকে বিভীষণের সাথে তারই নির্দেশ মতো ইন্দ্রজিতের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য, যাতে ইন্দ্রজিৎ তার নিকুম্ভেলা যুদ্ধের পূর্ণাহুতি দেওয়ার পূর্বেই বিভীষণের নির্দেশ মতন লক্ষণ ইন্দ্রজিৎকে শেষ করতে পারে। ঘরবেধি বিভীষণ চললেন কালান্তক যমের মতো নিকুম্ভিলা যজ্ঞাগারের দিকে। তার পেছনে সসৈন্যে লক্ষণ চললেন সমস্ত প্রাণঘাতী অস্ত্র নিয়ে। যথা মুশিক প্রবেশ করে সিংহের গর্ভে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণ।